ফিলিস্তিন ইস্যুতে বিশ্বের অধিকাংশ ক্রীড়া ব্যক্তিত্ব গা বাঁচিয়ে চললেও ব্যতিক্রম স্প্যানিশ মাস্টারমাইন্ড পেপ গার্দিওলা এবার বার্সেলোনায় দাতব্য সংস্থার অনুষ্ঠানে বিশ্ব নেতাদের কাপুরুষ বলে সম্বোধন করেছেন ম্যান সিটি বস। 3 মিনিটের বক্তব্য জুড়ে জায়ান্টবাদীদের কঠোর সমালোচনা করেন গার্দিওলা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সালাম আলাইকুম। সালামে শুরু, গলায় জড়ানো কিফায়া। ফিলিস্তিনি সমর্থনে পেপ গার্দিওলা শুধু সালাম আর পোশাকেই সীমাবদ্ধ থাকলেন না। গাজায় চলমান বর্বরতা ইস্যুতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ঝাঁঝালো প্রতিবাদে পাশে দাঁড়ালেন নিপীড়িত মানুষের। ফিলিস্তিনের ওপর জায়ানবাদীদের বর্বরতা নিয়ে বরাবরই প্রতিবাদী পেপ গার্দিওলা। তবে এবার বার্সেলোনার দাতব্য সংগঠনের আয়োজনে নিজেদের অসহায়ত্বের পাশাপাশি বিশ্ব নেতাদের সমালোচনা করেছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড। বিশ্বের শক্তিধর ব্যক্তিরা সব কাপুরুষ। তারা নিরপরাধ মানুষকে হত্যার নির্দেশ দেয়, অথচ নিজেরা ঘরে বসে শীতের মাঝে গরমে আর গরমের মধ্যে শীতে এয়ার কন্ডিশনে আরাম করে। গত 2 বছরে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে 70,000-এর বেশি মানুষ। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোর মতে নিহতের প্রায় 70% নারী ও শিশু। 2 বছর ধরে সামাজিক মাধ্যমে যখন দেখি গাজার শিশুরা ধ্বংসস্তূপের মাঝে মায়ের জন্য আহাজারি করছে, যারা জানেই না তাদের মা কোথায়, তখন আমার মনে হয় আমরা এই শিশুদের একা পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছি। 3 মিনিটের দীর্ঘ বক্তব্য শেষে 1200 দর্শক গার্দিওলাকে দাঁড়িয়ে অভিবাদন জানান। দুর্বলদের জন্য নিজেদের আকুণ্ঠ সমর্থনের কথাও জানান ম্যান সিটি বস। আমরা বিশ্বের সামনে দাঁড়িয়েছি দুর্বলদের পক্ষে আমাদের সমর্থন দেখানোর জন্য। এক্ষেত্রে সেটা ফিলিস্তিন এবং সব ন্যায়সঙ্গত কারণ। এমন মন্তব্যের পর ম্যানচেস্টারের ইহুদি জনগোষ্ঠী সংগঠনের সমালোচনার মুখে পড়েছেন পেপ গার্দিওলা। ক্লাবের কাছে চেয়েছে কোচের মন্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা। রিফাত হোসেন, চ্যানেল 24।